আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো যেমনটিতে আমরা দেখতে পাইছেন, মুরগকে সুস্থ রাখে কি কি করণীয়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বেশি কিছু বলবো না, শর্টকাটে কয়েকটা কথা বলার চেষ্টা করব। যারা কিনা খামার করেন, বিশেষ করে মিশরীয় ফার্মি মুরগের খামার, ব্রয়লার মুরগের যেটা, ওইটা তো তাদের মাথায় প্রচুর টেনশন থাকে যারা খামারটা করে, কারণ ওইগুলা মুরগের ব্যাপারে তো সবাই জানেন যে এগুলা অল্পতেই স্টক হয়, ইত্যাদি ইত্যাদি কারণে মারা যায়। আর এই যে মিশরীয় ফার্মি মুরগিগুলো আছে, এগুলার তেমন একটা সমস্যা হয় না, কারণ এগুলা প্রায় দেশি মুরগের মতনই। এগুলা যেমন তাপ সহ্য করতে পারে, ঠান্ডা সহ্য করতে পারে। এক কথায় বলতে গেলে আপনার দেশি মুরগি যদি 100% থাকে, এই ফার্মি মুরগিগুলো দেশি মুরগির 100%-এর মধ্যে 90%, বাকি 10% মিশরি হওয়ার কারণে। তো এই মুরগিগুলো মাশাআল্লাহ অনেক ভালো একটা বেনিফিট দেয়, তেমন টেনশন করা লাগে না এগুলোকে নিয়ে। তারপরও কথা আছে না, যে কোনো জিনিস আপনি আবদ্ধ করে লালন পালন করলে পরে একটু না একটু সমস্যা দেখা দেয়। তো ওইটার জন্য কি করণীয়, কি করবেন? তো শুরুতেই দেখেন, এগুলো খাদ্য বিষয়টা, নারিশের যে ফিডটা আছে লেয়ার ওয়ান, ওইটা তো সবাই জানেন যে ডিম পাড়া মুরগিকে ওইটা খাওয়ানো লাগে। সাথে সাথে আপনার যে খাদ্য খরচটা বাঁচাতে গেলে, এই যেমন ধরেন আমি ধান খাওয়াই, ইত্যাদি ইত্যাদি জিনিস খাওয়াই, যেমন ধরেন গাছের পাতা, শাকসবজি, কিংবা এই যে মাঝে মধ্যে নিমের পাতা খাওয়াই। এই নিমের পাতা খাওয়ালে কি হয় আপনার, যেমন ধরেন মুরগির যে কলেরার যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো দূর হয়। কিংবা বিট দেখলে পরে বোঝা যায় যে মুরগ সুস্থ আছে নাকি অসুস্থ আছে। তো ওইটার জন্য আপনার শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন। সাথে এই যে এই গরম, এখন কিন্তু প্রচুর গরম পড়ে, এই গরমের সময় আপনারা কি করবেন, বিশেষ করে এই ফার্মি মুরগের ক্ষেত্রে, মুরগ যতই আপনার গরম সহ্য করতে পারে না কেন, আমার তো এই দেখেন লাইট ব্যতীত একটা ফ্যানও দেওয়া নাই, তারপরও আমি এত গরমের মধ্যে মুরগগুলাকে কিভাবে রাখি। আমি শুরুতেই বলছিলাম এই মুরগগুলা কিন্তু দেশি মুরগের মতো গরম সহ্য করতে পারে, সমস্যা হয় না। তো ওইটার জন্য আমি একদমই ফ্যান দেই নাই। তো তারপর একটা কথা আছে না, যে যতই সহ্য করতে পারে না কেন, আমরা মানুষও কিন্তু প্রচুর সহ্য করতে পারি, তারপর ফ্যান লাগে। তো আমি তো এগুলা সহ্য করতে পারলো, আমি তো এগুলাকে ফ্যান দেই নাই। ওইটার জন্য করণীয় কি, আপনারা দিনে 3-4 বার পানি ফাল্টাই দিবেন। সাথে পানির সাথে লেবুর রস আছে, বাজারে দেখবেন যে নষ্ট লেবু আছে, যেগুলোর বাকল ফেঁকে যায়, এগুলো সস্তায় অনেকগুলো লেবু পাওয়া যায়, ওইগুলো আনবেন, এনে তারপর যে পানির মধ্যে এই লেবুর রসগুলো দিয়ে দিনও 2 বার কিংবা 1 বার দিবেন, দেখবেন মুরগগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর লেবুর উপকারিতা আশা করি সবাই জানেন। আর সাথে সাথে যে আশেপাশে যে আবনা যাবনা, যেমন ধরেন এই শাকসবজি কিংবা গাছ টাস, কিংবা এই যে পাতা, নিম পাতা খাওয়াইতে পারেন, প্লাস আবার এই যে সফরি পাতা খায়, এগুলায় সফরি পাতা খাওয়াইতে পারেন, আবার বড়ই পাতা খাওয়াইতে পারেন। তো এগুলা খাওয়াইলে পরে মুরগগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমি যেগুলো বললাম, প্রাকৃতিক উপায়ে যদি আপনারা খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার ওষুধ বাকরের খরচটা কমে আসবে। আর ওষুধ খাওয়াইলে পরে মুরগের যে ডিমের পার্সেন্টেজ, এটা কমে আসে। প্রাকৃতিক জিনিস খাওয়াইলে পরে দেখবেন আপনার যে মুরগের ডিমের পার্সেন্টেজ বাড়ছে, কমবে না। আর সাথে সাথে আপনার ওষুধের যে টাকার খরচটা আছে, এই খরচটা বেঁচে যাবে। তো আপনারা চাইলে এটা প্রয়োগ করতে পারেন। তো এই তো ছিল আজকে টুকটাক কিছু আলোচনা। যদি এই আলোচনা থেকে আপনাদের মনে হয় যে না, আসলে যে কথাগুলো বলছি এগুলা কার্যকারিতা পাবেন, তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।